কাজের ফাঁকে ঘুরতে যাওয়া কিন্তু খুবই কঠিন, তাই হঠাৎ করেই ঋত্বিকদের ছুটি পাওয়াতে আমরা সবাই মিলে গেছিলাম একটু ইকো পার্কের দিকে। ইকো পার্কে যাওয়ার একটাই কারণ এই জায়গাটাই আমাদের বাড়ির সব থেকে কাছে পড়ে ঘোরার জন্য। আর আজকে তো বাবি দুপুরই আমাদের বাড়িতে এসছিল, তাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে একসাথেই বেরিয়েছিলাম। আর জানো তো, আমরা যতক্ষণ রেডি হয়েছি ও কিন্তু ঘুমিয়ে নিয়েছে, তারপরেও ওর ঘুম কাটছিল না বলে আবার একটা হেল খেতে হয়েছে। এই যে দেখো, দেখতে দেখতে আমরা চলেও এলাম ইকো পার্কের দিকে। আর এসেই না আমি আর দিদি এখান থেকে একটা আমড়া মাখা কিনে নিয়েছিলাম। দুপুর বেলা এটা খেতে জাস্ট এত ভাল লাগছিল। তারপর এত ঝাল লেগে গেছে আমি আবার চলে গেছি আইসক্রিম খেতে। দিদি তো এখান থেকে নিয়েছিল একটা ব্ল্যাক কারেন্ট, আর আমি নিয়েছিলাম একটা চকলেট আর ভ্যানিলা। তো ভীষণ ভালো ছিল খেতে, আর আমরা সেটাই এনজয় করছিলাম। আর এরপর আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছিলো, আমরা ভিতরে ঢুকেও পড়েছি। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, আইসক্রিমটা শুধু গলেই যাচ্ছে। আর এই দেখো, এর মুখেও লাগিয়ে ফেলেছি কিভাবে। আজ যেমন সবার লাইফে ইম্পর্টেন্ট, সেরকম ঘুরে বেড়ানোও কিন্তু লাইফে একটু দরকার পড়ে। আর মাঝে মাঝে বন্ধুরা সবাই মিলে একটু বেরিয়েও আড্ডা দেওয়াটাও খুব দরকার। তো আমরা চলে গেছিলাম ভিতরের দিকে। আর যেহেতু আমরা রবিবার গেছিলাম, জানি রবিবার দিন ভীষণ ভিড় হয়, তাই ভাবি আগে থেকেই অনলাইনে টিকিটটা কেটে রেখেছিল। আর আমাদের হাতে স্প্রাইটের বোতল দেখে তো তোমরা বুঝতেই পারছো সেদিনকে ঠিক কতটা গরম ছিল। আর বিশ্বাস করো, ইকো পার্কে আমি এতবার এসছি, কিন্তু কোনো দিনই ইকো পার্কটা পুরো ঘুরে দেখিনি। আর জানো তো, আমি আর ভাবি একদিন এসছিলাম আর ভেবেছিলাম পুরো ইকো পার্কটা আজকেই ঘুরে দেখব। সেই দিন আমাদের যা হাল হয়েছিল, আমরা একটা সাইকেলও ভাড়া নিয়েছিলাম, বাট তাও পুরো ইকো পার্কটা ঘুরে দেখা শেষ হয়নি আমাদের। সেদিনের কথা তো বাদ দাও, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, জাস্ট দেখে আমাদের ইচ্ছে হলো আমরাও আজকে একটু বোটিং করব। এই যে ওয়েদারটা চোখের সামনে দেখছিলাম, এত অপূর্ব লাগছিল, কি বলবো তোমাদের, পুরো মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকেছে। বোটিং করবো তো ভেবেছিলাম, কিন্তু এদের টাইম হচ্ছে 6টা, তারপর থেকে আর কাউকে বোটিং করতে দেওয়া হয় না। আমি আর দিদি লাইনে দাঁড়িয়েছিলাম, আর বাবি আর ঋত্বিকদা গেছিল ওদের সাথে একটু কথা বলতে। আর জানো তো, বাবি আর ঋত্বিকদা ওদের একটু এক্সট্রা পে করেছিল, তাই জন্যই আমাদের একটু বোটিং করতে দিয়েছিল। আর সাথে সাথে 15 মিনিট এক্সট্রাও দিয়েছিল। এত সুন্দর ওয়েদারে, এরকম একটা আকাশ, তার নিচে মাঝে জল, আর তার মধ্যে আমরা বোটিং করছি, আর মৃদু মৃদু হাওয়া বইছে, এত ভালো লাগছিল সেদিনকে। আর তার মধ্যে তার আগের দিন এত বৃষ্টি হয়েছিল, আর জলটাও ভীষণ বেড়ে গেছিল এই ঝিল। তার জন্য আমার না একটু ভয়ও লাগছিল, কারণ কি অন্যান্য যে স্পিড বোটগুলো ছিল সেগুলোর ঢেউ না এই বোটটাকে একদম নাড়িয়ে দিচ্ছিল। এবার দুলবে দেখ, কেউ দুলবে দেখ, এই দেখ। এটার বেশি ইমপ্যাক্ট নেই। অবশেষে আমাদের টাইম একদম পুরো শেষ হয়ে গেছিল, তারপর তো আমাদের ফিরতে হবে, আর আমরা সেটাই করছিলাম। তো আজকের এই দিনটা অনেক অনেক স্পেশাল ছিল, কারণ এরকম ওয়েদার সচরাচর দেখতে পাওয়া যায় না। এত ভাল লাগছিল আমার, মানে কি বলবো, যতই চাইছি ক্যামেরাটাকে অফ করে নামানোর, আর ততই পারছি না আর কি। যাই হোক, তারপরে আমরা বেরোলাম, বেরিয়ে একটু পাপড়ি চাট খেলাম, আর তারপরে তো ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে চলে এলাম বাড়িতে। আর ভাবি না আজকে আমাদের ছাড়তে আসেনি, ও আমাদের ক্যাব বুক করে দিয়েছিল, আমরা চলে এলাম বাড়িতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।